চলছে কুরবানির গরু জবাইয়ের মাংসর কাটাকাটির এক শেষ পর্যায়ে। আর এই কাটাকাটির মধ্যে অন্যতম ব্যক্তি হচ্ছেন, এই দেখেন আমার মামা, আর হচ্ছিল এই অনেক মোল্লা। আমি তো ক্লান্ত বসে থাকতে থাকতে। দেখো মাংসর কিন্তু একদম আমরা, আর এক একজনের হাতে এক এক ধরনের কাজ চলছে। দেখুন মাংস কাটছেন আর এক মামা সোহান সাহেব কিন্তু মোটামুটি ভালো কাজ করছে, প্রশংসার দাবিদার। এখন একটু বটির তার হাত ছাড়া হয়ে পড়েছে, সে কিন্তু এখন বটির অভাবে কাজ করতে পারতেছে না। ঠিক আছে, আরে নোমান সাহেব আজকে যে কাজ দেখাইলো লাস্টে সেই চূড়ান্ত পর্যায়ে ফিনিশিং কাজ কিন্তু দিয়ে দিচ্ছে কিন্তু। হ্যাঁ এই দেখুন এখন এই হাতটি কিন্তু খুব সহজেই কাটতে পারবে কিন্তু এই মালিক একটু লাইক কমেন্ট শেয়ার করার কথা বলবো না? হ্যাঁ, সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো সাবস্ক্রাইব করেন ভাই, ইউটিউব চ্যানেল ফেসবুক ফলো দেন, ঠিক আছে? বেশি বেশি করে লাইক করেন, শেয়ার করে দিন। হ্যাঁ, তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু আবার যখন গরু কাটাকাটি হবে তখন কিন্তু অনেক সময় মতো কিন্তু হাজির থাকবে। তার চেষ্টার জন্য বিফলে না আছে, আমরা সবাই চেষ্টা করব। আমরা চাচ্ছি সামনে একটা গরু আপনাদের জন্য গিভওয়ে দিতে। আপনারা যদি ফলো দেন এবং লাইক কমেন্ট করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের জন্য একটি গরু ইনশাআল্লাহ। হ্যাঁ, সামনের পেমেন্ট পাইলে গরু একটা জব করে আমাদের যারা অডিয়েন্স রয়েছে সকলকে নিয়ে আমরা একটি প্রীতি বছরের আয়োজন করবো ইনশাআল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আজকের দিনে প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু ব্যস্ত রয়েছেন যার যার কুরবানি নিয়ে। আর যে সকল ভাইয়েরা কুরবানি দিতে পারে না তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে ইনশাল্লাহ আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই চ্যানেল থেকে কিন্তু সকলের প্রতি আহ্বান থাকবে, যার যতটুকু সামর্থ্য রয়েছে তার ততটুকু নিয়েই সকলের পাশে থেকে যেন এই খুশির ঈদ যেন আমরা উদযাপন করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। সেই চেষ্টা করছি আমরা আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে আমরা ইনশাল্লাহ দিয়ে দেব। এই ভাই কিন্তু দেখুন ছুরি সুন্দর করে ধার ওঠাইতে পারে। ছুরি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কুরবানির কাজে। আর এই যে চাপাতি দিয়ে কোপানো কিন্তু খুব কঠিন কাজ, কারণ এখানে শক্তির প্রয়োজন আর অভিজ্ঞতার প্রয়োজন, তাছাড়া কিন্তু সম্ভব না। তো হাড় কেটে যখন আপনি টুকরা করবেন তখন কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি কিন্তু আপনি এই হাড়ের উপরে প্রয়োগ করতে হবে, তাহলে কেবলমাত্র হাড় কিন্তু টুকরা হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। ভিউয়ার্স, যাদের অভিজ্ঞতা নেই তারা হুট করে কোনো সিদ্ধান্ত নিতে যাবে না। হাড়ের ক্যালোরি খাওয়া লাগে। হ্যাঁ, হাড়ের মধ্যে এই দেখুন এই যে হাড়ের যে ক্যালোরি রয়েছে এর মধ্যে সেটাই কিন্তু খেতে হবে, তাহলে হাড়ের মধ্যে যাদের চাবানো থাকে বা ঝিম মেরে থাকে তারা কিন্তু এই থেকে কিন্তু রেহাই পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন, প্লাস ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে সকলের পাশে থাকবেন ইনশাআল্লাহ।